আজকে আমরা আলোচনা করব কম্পারেটিভ ডিগ্রি পার্ট 4। আমরা যখন বাংলায় কথাবার্তা বলি এই জাতীয় অনেক সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি। কি? যেমন টম ক্লাসে অধিকাংশ ছেলেদের থেকে ভালো, জেরি অধিকাংশ মেয়ের থেকে সুন্দরী, টম যে কোনো খেলোয়াড় থেকে ভালো। এই যেই কোনো, অধিকাংশ বা অনেক, এই জাতীয় ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি কম্পারেটিভে। যেমন সে যেই কোনো ছেলের থেকে লম্বা, সে যে কোনো ছেলের থেকে খাটো, যেই কোনো, সকল থেকে, অধিকাংশ, অনেক থেকে, অল্প কয়েকজন থেকে, এই জাতীয় ওয়ার্ডগুলো ইউজ করে আমরা কিন্তু কম্পারেটিভ ইউজ করি বাংলাতে। তো ইংরেজিতে কিভাবে আমরা ইউজ করব সেটা এখন আমরা আলোচনা করব। প্রথমে আমাদের গঠন তো সবগুলাই একই রকম, যে কম্পারেটিভে সবসময় এই বিশেষ করে মূল কম্পারেটিভ যেটা, এটার ভিতরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব টু প্লাস দেন বসে। কম্পারেটিভের এটা হচ্ছে মূল পয়েন্ট। তো এখন আমরা স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট, টেনশনারি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব টু, এরপরে দেন, এরপরে এখানে মেনি অথবা মোস্ট। মেনি অথবা মোস্ট আমরা বসাইতে পারি দুইটা থেকে একটা, অথবা আমরা ফিউ ব্যবহার করতে পারি। ফিউ, ফিউ, মেনি, ফিউ, মোস্ট, তিনটা থেকে যে কোনো আমরা একটা ব্যবহার করতে পারি। এরপরে আছে এনি অল। এনি অল, দুইটা থেকে যে কোনো আমরা একটা ব্যবহার করতে পারি। এখান থেকে একটা ব্যবহার করব অথবা এখান থেকে একটা ব্যবহার করব। এরপরে আদার লিখতে হবে, আদার, এরপরে অবজেক্ট অথবা অ্যাডভার্ব। এটা হলো আমাদের মূল পয়েন্ট। তো এখন মেনি অর্থ অনেক, ফিউ অর্থ অল্প কয়েকজন, মোস্ট অর্থ অধিকাংশ, এইগুলার অর্থ আছে। এরপরে এনি অর্থ যে কোনো কিছু, যে কেউ, অল অর্থ সকল। এটা এখন আমরা সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার করব বাংলাটা আগে আমরা দেখি। যেমন ক্লাসে অনেক ছেলেদের থেকে টম হয় ভালো। ক্লাসে অনেক ছেলেদের থেকে টম হয় ভালো। গ্রামের অধিকাংশ মেয়েদের থেকে জেরি অধিকতর সুন্দরী। জাপান হয় উন্নত পৃথিবীর অধিকাংশ দেশের চেয়ে। চেয়ে অথবা থেকে যেটি আমরা বলি। এরপরে পৃথিবীর যে কোনো পর্বত চূড়া থেকে এভারেস্ট হয় উঁচু। এরপরে ক্লাসে অন্য সকল অথবা অন্য সব বালকদের চেয়ে টম হয় বুদ্ধিমান। এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা ব্যবহার করি। ক্লাসে অন্য সকল বালকদের চেয়ে টম হয় বুদ্ধিমান। তো এগুলোকে আমরা ইংলিশে কিভাবে করব? যেমন প্রথমে ক্লাসে অনেক ছেলেদের থেকে টম হয় ভালো। তো কে ভালো? টম। তো টমটা আমরা সাবজেক্ট নেব। বাংলা সেন্টেন্সের যেখানে বাংলা সেন্টেন্স আমরা বিভিন্নভাবে এক্সপ্রেস করতে পারি। যেমন আমরা প্রথমে এটা বলতে পারি, টম হয় ভালো ক্লাসে অনেক ছেলেদের থেকে। এটা আমরা প্রথমে বাংলায় এক্সপ্রেস করতে পারি, শেষে এক্সপ্রেস, যেভাবে এক্সপ্রেস করি কিন্তু আমাদের কথাটা বুঝলে হয়। তো ক্লাসে অনেক ছেলেদের থেকে টম হয় ভালো। তো প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে টম, এরপরে হয় ইজ, এরপরে ডিগ্রি টু, এখানে ভালো, গুড অর্থ ভালো, আর বেটার বেস্ট, 2 নাম্বার হচ্ছে বেটার, আমাদেরকে বেটার লিখতে হবে। এরপরে দেন লিখতে হবে, লিখলাম। এরপরে এখান থেকে আমরা মেনি আদার, মেনি নিলাম, মেনি, এরপরে আদার আছে, আদার লিখতে হবে, মেনি নিলাম। বয়েস, এখানে আদারের পরে কাউন্টেবল নাউন হলে আমরা ক্যাশ যোগ করতে হবে, বয়েস ইন দ্য ক্লাস, এইভাবে। তাহলে আমাদেরকে টম গেল, হয় গেল, ভালো গেল, এরপরে থেকে গেল,
অনেক গেল, এরপরে ছেলেদের থেকে, এরপরে ইন দ্য ক্লাস, ক্লাসে অনেক ছেলেদের থেকে টম হয় ভালো, বা আমরা এইভাবে লিখতে পারি ক্লাসে অন্য সকল ছেলেদের থেকে টম হয় ভালো, এইভাবে। এরপর একটা আছে গ্রামের অধিকাংশ মেয়েদের থেকে জেরি অধিকতর সুন্দরী। তো প্রথমে আমাদের লিখবে জেরি, এরপরে ইজ, সুন্দর হলো বিউটিফুল, মোর বিউটিফুল লিখতে হবে। জেরি ইজ মোর বিউটিফুল, এরপরে দেন লিখতে হবে, দেন, এরপরে অধিকাংশ, বাংলাতে অধিকাংশটা আসছে এই জন্য আমরা মোস্ট লিখবো, মোস্ট। এরপরে আদার আছে, আদার লিখতে হবে। জেরি ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার গার্লস ইন দ্য প্লেস। জেরি ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার গার্লস। এখানে আমরা গ্রামের অফ দ্য ব্লিস লিখতে পারি, গ্রামের, গ্রামে অধিকাংশ মেয়েদের থেকে জেরি হয় অধিকতর সুন্দরী। এরপরে আছে জাপান হয় উন্নত পৃথিবীর অধিকাংশ দেশের চেয়ে। আমাদের প্রথম সাবজেক্ট লিখতে হবে জাপান, এরপরে ভার্ব ইজ, এরপরে অ্যাডজেক্টিভ অথবা ডিগ্রি টু, রিচ রিচার, রিচার, দেন বসাইতে হবে, এরপরে অধিকাংশ, অধিকাংশ মানে মোস্ট, মোস্ট আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এইভাবে। এখানে আমাদেরকে একটা নিতে হবে যেটি আমরা নিই, আর এটা নিলে এটা নেওয়া যাবে না এখানে, আর যদি আমরা এটা নিই এটা নেওয়া যাবে না। আর দুইটার দুই রকমের অর্থ আছে। এটার অর্থ হচ্ছে দেন মেনি আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার। এগুলোর অর্থ হচ্ছে যেমন ভালো, টম হয় ভালো ক্লাসে অনেক ছেলেদের থেকে। এখানে এই তিনটার অর্থ হচ্ছে ভালো আরো অনেক ছেলে আছে, ওই ভালো ছেলেগুলোর মধ্যে টম একজন। এখানে গ্রামে, গ্রামে অধিকাংশ মেয়েদের চেয়ে জেরি অধিকতর সুন্দরী, তাহলে গ্রামে আরো অনেক সুন্দরী মেয়ে আছে, তাদের মধ্য থেকে জেরি একজন, এইভাবে। আবার পৃথিবীতে অধিকাংশ দেশ, পৃথিবীতে উন্নত দেশ অনেক আছে, 5টা যদি উন্নত দেশ থাকে বা 10টা যদি উন্নত দেশ থাকে, জাপান একটা তার মধ্যে। মানে এখানে মেন, দেন মেনি আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, এইটা ব্যবহার করব যে আমরা 10টা থাকলে ভালো, 10টার মধ্যে একজন, এটা। এরপরে আছে পৃথিবীর যে কোনো পর্বত চূড়া থেকে এভারেস্ট হয় উঁচু। পৃথিবীর যে কোনো পর্বত চূড়া থেকে এভারেস্ট হয় উঁচু। এখানে আমাদেরকে প্রথমে এভারেস্ট লিখতে হবে, এরপরে ইজ, এরপরে এখানে ডিগ্রি, অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। উঁচুটা, উঁচু, উঁচু অর্থ হাই, তো উঁচু 1 নাম্বার হলো হাই, 2 নাম্বার হলো হায়ার, 3 নাম্বার হলো হাইয়েস্ট। তো এখানে আমরা 2 নাম্বারটা বসাইতে হবে, হায়ার। এরপরে দেন আছে, দেন বসাইতে হবে। এখানে যে কোনো কথাটা থাকলে এনি আদার আসবে, যে কোনো আসলে এনি আদার, আর অধিকাংশ আসলে মোস্ট আদার, অনেক বা কম আসলে মেনি আদার অথবা ফিউ আদার। তো যে কোনো পৃথিবীর যে কোনো পর্বত চূড়া থেকে এভারেস্ট উচ্চ, এভারেস্ট ইজ দ্য হায়ার দেন এনি আদার পিক অফ দ্য ওয়ার্ল্ড, পর্বত চূড়া। এরপর একটা আছে ক্লাসে অন্য সব বালকদের চেয়ে টম হয় বুদ্ধিমান। তো প্রথমে আমাদেরকে সাবজেক্ট লাগবে টম, এরপরে ভার্ব ইজ, এরপরে অ্যাডজেক্টিভ টু, মোর ইন্টেলিজেন্ট, এখানে আমরা মোর ব্যবহার করেছি, আবার এখানেও আমরা মোর ব্যবহার করেছি। কেন? কারণ ভাওয়েল এখানে 2টা থেকে বেশি, এখানে অনেকগুলো ভাওয়েল, এখানে 5টা ভাওয়েল,
আবার এখানে 4টা ভাওয়েল। 2 এর বেশি যখন ভাওয়েল থাকবে তখন আমাদেরকে মোর বসাইতে হবে এই ডিগ্রি 2 বা অ্যাডজেক্টিভ 2 এর আগে। তো এই জন্য আমরা এখানে মোর ব্যবহার করেছি। টম ইজ মোর ইন্টেলিজেন্ট। এরপরে দেন এটা আর বসানো যাবে না, যেহেতু এখানে যে কোনো অন্য সকল, যে কোনো বা অন্য সকলের ক্ষেত্রে আমরা দেন অল আদার ব্যবহার করব। যে কোনো আসলে দেন এনি আদার, আর অন্য সব বা অন্য সকল আসলে দেন অল আদার। ক্লাসে অন্য সব বালকদের চেয়ে টম হয় বুদ্ধিমান। টম ইজ মোর ইন্টেলিজেন্ট দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস। ক্লাসে অন্য সকল বালকদের চেয়ে টম হয় বুদ্ধিমান। এইভাবে। তো এটার সবচেয়ে মূল যে পয়েন্টটা, এই 3টা সেন্টেন্স আমরা ব্যবহার করব। এই সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করব বিশেষ করে যদি 10টা, এখানে যদি 10টা ভালো ছেলে থাকে তার মধ্যে টম একজন। এখানে যদি 10টা সুন্দরী মেয়ে থাকে জেরি একজন। এখানে যদি 10টা উন্নত দেশ থাকে তারপর জাপান একজন। এখানে মানে অনেকগুলো আছে, অনেকগুলোর মধ্যে একটা হলো সিলেক্টেড। এরপরে এখানে আছে, এটা হচ্ছে যে একটাই, এটার উপরে আর কেউ নাই। এটা আমরা দেন এনি আদার অথবা দেন অল আদার, এটা আমরা ব্যবহার করব যে একটাই, এটার উপরে আর নাই। যেমন এভারেস্ট পৃথিবীর যে কোনো পর্বতচূড়া থেকে উঁচু, মানে এভারেস্টের উপরে আর কোনোটা নেই। ক্লাসে অন্য সকল ছেলেদের থেকে টম ভালো। ক্লাসে যত ছেলে মেয়ে আছে টম হলো সবার থেকে ভালো। এটার মধ্যে পার্থক্য, এটার মধ্যে পার্থক্য হলো এটা হলো একটাই সেরা, আর এটা হলো 10টা সেরা আসে, 10টা সেরার মধ্যে একটা। এটা হলো আমাদের মূল পার্থক্য। তো এইটা গেল আমাদের আজকের আলোচনা।